রহমান হোসেন বাহির থেকে এসে দেখলেন এখনও বাবলি ঘুম থেকে ওঠে নাই। ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন 7:30। বাবলি খুব সকালে ঘুম থেকে উঠে, তাই বিছানার পাশে দাঁড়িয়ে থেকে দুবার ডাক দিলেন। বাবলি চোখ মেলে তাকায়। রহমান হোসেন বললেন, উঠবে না আজকে? বাবলি শুয়ে বলল, শরীরটা ভালো লাগছে না, মনে হয় জ্বর উঠবে। রহমান হোসেন বললেন, চা দিতে বলি? বাবলি বলল, হ্যাঁ বলো। রহমান হোসেন বকুলের মাকে ডেকে 2 কাপ চা দিতে বললেন। বাবলি গত রাতে একটুও ঘুমায়নি। এখন রাতে ঘুম আসে না। বয়স বেড়েছে, শরীরে অনেক অসুখ। কখনো সারা রাত পা কামড়ায়, কখনো কাশি থাকে, কখনো আবার বিকালে যদি একটু ঘুমায়, রাতে ঘুম আসে খুব দেরি করে। বাবলির পা কামড়ানোর রোগটাই বেশি যন্ত্রণা দেয়। কত ডাক্তার দেখালেন, ওষুধ নিলেন, কিন্তু কিছুতেই ঠিক হয় না। মাসের ভেতরে অন্তত 7-8 রাত পা কামড়ানোর এই অসুখে রাতে জেগে থাকতে হয়। কখনো রহমান হোসেন পা টিপে দেয়। বাবলির খারাপ লাগে, মানুষটাকে দিয়ে পা টিপাচ্ছে। রহমান হোসেন হেসে বলেন, তোমার এটা একটা অসুখ, অসুখের সময় সেবা করা আমার দায়িত্ব। আমি অসুস্থ হলে তুমি তো সেবা যত্ন করো। বাবলির গতরাতে অবশ্য পা কামড়ানোর কারণে জেগে থাকতে হয়নি। তার ছোট মেয়ে সুমাইয়ের কথা ভেবে মন খারাপ হয়েছে। সুমাইয়ের বিয়ে হয়েছে 13 দিন হয়। মেয়েটা গতকাল তার বরের সাথে চট্টগ্রাম চলে গেছে, সেখানেই থাকবে এখন। সুমাইয়া কোথাও কখনো একা যায়নি, তবে এবার বাসা ছেড়ে অনেক দূরে। অবশ্য এখন ওর পাশে সুমাইয়ের বর আছে, তারপরও মন খারাপ হয়ে আসছে। চোখ পানিতে ভর্তি হয়ে যায়। নিজেকে নিজে বোঝানোর চেষ্টা করে, তবু মন মানে না। সুমাইয়ের বর রোহান অবশ্য ছেলে হিসেবে যথেষ্ট দায়িত্বশীল। সুমাইয়া ওর কাছে ভালোই থাকবে। একের পর এক চিন্তার ভেতরে রাতে আর ঘুম হয়নি। ফজরের আজান ভেসে আসে, কখন যে রাত ফুরিয়ে গেল টের পায়নি। রহমান হোসেন এখন চায়ের কাপে হাত বারান্দায় চেয়ারে বসে আছে। 2 মেয়ের বিয়ে হয়ে গেল। বড় মেয়ে স্বামীর সাথে দেশের বাহিরে থাকে, ছোট মেয়ে এখন চট্টগ্রাম, মেজো ছেলেও দেশের বাহিরে থাকে। সুমাইয়া বাসায় ছিল, বাড়িতে পূর্ণতা ছিল। এখন গত কয়েকদিন ধরে বাড়িটা খালি খালি লাগে। বাড়িতে তারা দুজন আর বাসার কাজ করে দিতে আছেন বকুলের মা। বকুলের মা সকালে আসে, সন্ধ্যায় চলে যায়। রহমান হোসেন বারান্দায় বসে আছেন। তখনই বকুলের মা ডাক দিয়ে বলল, ভাইজান, পত্রিকা দিয়ে গেছে। রহমান হোসেন বকুলের মায়ের হাত থেকে পত্রিকা নিয়ে চায়ের কাপটা তার হাতে দিলেন। রহমান হোসেন পত্রিকা পড়তে শুরু করলেন। পত্রিকা আজকাল পড়তে ইচ্ছে করে না, শুধু খারাপ খবর। এখন এত খারাপ খবর নিতে ইচ্ছে করে না, মন খারাপ হয়ে যায়। চেনা নেই জানা নেই এমন মানুষের খারাপ খবর পড়েও মন খারাপ হয়ে থাকে। তাই তিনি ভাবছেন পত্রিকা পড়া ছেড়ে দেবেন, বাসায় পত্রিকা রাখবেন না আর। কিন্তু পড়া ছাড়তেও পারছেন না। মানুষ বহু বছর ধরে কোনো অভ্যাসের ভেতর দিয়ে গেলে সেই অভ্যাস সহজে ছাড়তে পারে না। রহমান হোসেনও ছাড়তে পারেনি। পত্রিকা পড়তে পড়তে একটা পাতায় চোখ আটকে যায়। সুন্দরবন নিয়ে একটা খবর, ভ্রমণ অভিজ্ঞতা লিখেছে একজন। রহমান হোসেন লেখাটা পড়বার পরে মনে হলো তিনি লোকটার সাথে সুন্দরবনে ঘুরেছেন। তার একবার সুন্দরবন যাবার কথা ছিল অফিসের কলিগদের সাথে। তখন বড় মেয়ের টাইফয়েড হলো, হাসপাতালে ভর্তি করাতে হয়। কলিগরা গেলেও তাদের সাথে রহমান হোসেনের সুন্দরবন সেবার যাওয়া হয়নি। রহমান হোসেন ভেবে দেখেছে তার কোথাও ভালো একটা ট্যুর দেওয়া হয়নি, সে সমুদ্র, পাহাড় কিংবা বনে। ছোটবেলায় বাবার সাথে একবার কক্সবাজার গেলেন, তারপর আর কোথাও যাওয়া হয়নি। তখন তার ছোট মেয়ে সুমাইয়া পৃথিবীতে আসেনি। রহমান হোসেন ঠিক করেছে বাবলি আর 2 ছেলে মেয়েকে নিয়ে কক্সবাজার যাবে। সব ঠিকঠাক। একদিন আগে বাবলির বড় ভাই মারা যায়। কক্সবাজার আর যাওয়া হয় না। সবাই মিলে টাঙ্গাইল চলে যায়। এরপর একবার সবাইকে নিয়ে বান্দরবন যাওয়ার প্ল্যান করলেন। তখন রহমান হোসেন বাসায় ফেরবার সময় রিকশা উল্টে পড়ে যেয়ে পা ভাঙে। এরপর আর কোথাও যাওয়া হয়নি। ছেলেমেয়েরা বড় হলো, ভালো স্কুলে পড়ানো, ভালো পোশাক, তাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে ট্যুরের সময় টাকা দিতে হতো। রহমান হোসেনের আর কোথাও যাওয়া হয়নি। বাবলি কখনো সমুদ্র দেখেনি। বাবলির বাবা মা কনজারভেটিভ ছিলেন, তাই তারা মেয়েকে স্কুল কলেজের কোনো ট্যুরে যেতে দেননি। রহমান হোসেন পত্রিকা রেখে
এখন বারান্দায় বসে আছে। বারান্দায় রোদ এসে গেছে। শরীরের অর্ধেক অংশে এখন সকালের রোদ। কিছুক্ষণ রোদে বসে থাকবার পরে গরম লাগলে রুমের ভেতর আসেন। বাবলির হাতে এখনও চায়ের কাপ। চা ঠান্ডা করে খাওয়া তার অভ্যাস। রহমান হোসেন বলল, তোমার শরীর ভালো? বাবলি বলল, ভাবছিলাম জ্বর আসবে, কিন্তু এখন ভালো লাগছে। তবে শরীরটা মনে হচ্ছে দুর্বল, শক্তি পাই না তেমন। রহমান হোসেন বলল, ওঠো, বিছানা থেকে তাহলে শক্তি পাবে। রহমান হোসেন বইয়ের তাক থেকে একটা বই বের করে পড়া শুরু করেন। এখন সময় তার বই পড়ে যায়। রহমান হোসেনের কোনো ভাই বোন নেই। এই 4 তলা বাড়িটা তার বাবার। 3 তলা পুরোটাই তিনি থাকেন, বাকি ফ্ল্যাটগুলো ভাড়া দেওয়া। নিচতলায় কয়েকটা দোকান আছে। চাকরি থেকে অবসরের পর এখন বই পড়ে সময় চলে যায়। রহমান হোসেন দুপুরে খাবার খেতে খেতে বলল, বকুলের মা, তোমার আগামী 1 সপ্তাহ আসতে হবে না। বাবলি বলল, কেন আসতে হবে না? রহমান হোসেন বললেন, আমরা বাসায় থাকবো না। বাবলি বলল, কই যাব? রহমান হোসেন বলল, যেদিক দু চোখ যায় চলে যাব। যেতে পারবে না? বাবলি বলল, আমি এখন কোনো রিলেটিভদের বাসায় যাব না, শরীরের অবস্থা ভালো না, বাসায় থাকব। রহমান হোসেন বিকালে তার বন্ধুর ছেলে শফিককে কল দেয়। শফিককে কল দিয়ে কক্সবাজারে বিমানের 2টো টিকিট কাটেন, আগামীকাল সকালের ফ্লাইটে। রহমান হোসেন বাবলির পাশে বারান্দায় বসে আছেন। বাবলির দিকে তাকিয়ে বলল, আমি ঠিক করেছি আগামীকাল সকালে আমরা দুজন কক্সবাজার যাব। কক্সবাজার কয়েকদিন থেকে যাব সেন্ট ভার্জিনের দ্বীপে। বাবলি বলল, তোমার মাথা খারাপ হয়েছে? এই বুড়ো বয়স শেষে এসেও? এখন তোমার ছেলে মেয়েদের হানিমুন করবার বয়স, আর তুমি যাবে কক্সবাজার? রহমান হোসেন বলল, হোকটা না হয় মাথা খারাপ, সারা জীবন সময় পেলাম কই সমুদ্র দেখবার। তুমি নিজেই তো কখনো সমুদ্র দেখোনি। এখন আর কোনো পিছু টান নেই। জীবনে আর কদিন বেঁচে থাকবো জানি না। বাবলি চুপ হয়ে যায়। সেবার যখন তার কলেজ থেকে কক্সবাজার গেল, বাবা বলল সে যেতে পারবে না। বাবলি সে রাতে অনেক কেঁদেছে। তার সব বান্ধবীরা গেল, শুধু সে যেতে পারেনি। খুব ভোরে রহমান হোসেন তার স্ত্রী বাবলিকে নিয়ে বাসা থেকে বের হন। বাবলির শরীরটা যদিও একটু খারাপ, তবুও না করেনি। আকাশে হালকা মেঘ আছে। মেঘ ভেসে আসে আর চাঁদ ডুবে যায় সেই মেঘে। চাঁদের আলো এসে সমুদ্রের জলে জমছে। চিকচিক করছে সমুদ্রের জল। ঢেউ এসে কুল ছুঁয়ে আবার চলে যায়। সেই সমুদ্রের পাশে বাবলি আর রহমান হোসেন বসে আছেন। রহমান হোসেন বলল, চলো হাঁটি পানিতে পা ভিজিয়ে। বাবলি হাত ধরে আছেন রহমান হোসেনের। তারা দুজনে সমুদ্রের পানিতে পা ভিজিয়ে হাঁটছেন। ঢেউ এসে ছুঁয়ে যাচ্ছে দুজনের পা। বাবলির ইচ্ছে ছিল মানুষটার সাথে পাশাপাশি বসে একবার সমুদ্রে দেখবে। সংসার, ছেলে মেয়ে এসব নিয়ে থাকতে থাকতে সেই ইচ্ছে একসময় চাপা রয়ে যায়। এখন তারা দুজন জীবনের শেষ অধ্যায়ে এসে সমুদ্র দেখছেন। বাবলির আনন্দ লাগছে, যদিও হাঁটতে একটু কষ্ট হচ্ছে। তবে এই মানুষটার সাথে হাঁটতে কখনো খারাপ লাগছে না। রহমান হোসেন তার হাত ধরে আছে শক্ত করে। সংসার করতে করতে যত্ন, আদরে, ভরসায় একটা সময় বুঝে গেছে বাবলি এই মানুষটাকে অসম্ভব ভালোবাসে। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ভালোবাসার মানুষের সাথে হাঁটতে পারাটা আনন্দের। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।